বাংলাদেশকে আমরা প্রথম থেকেই দেখেছি যে পাকিস্তান বা পূর্ববঙ্গ বলুন আর অধুনা বাংলাদেশ বলুন, এদের দুজনেরই মূলত সমস্যাটা হচ্ছে ধর্ম। ইসলাম নামের যে একটা তৎপরতা, সেটা বিশ্বকে আজ নাজেহাল করছে এবং সমগ্র বিশ্বের সত্যিকারের যারা বোদ্ধা, জ্ঞানী, গুণীজন, তাদের আত্মাকে কষ্ট দিচ্ছে। যে ধর্ম কখনো মানুষের আত্মিক প্রশান্তির কথা বলে না, আবার বলছি, আত্মিক প্রশান্তির কথা বলে না, সেটা কোনো ধর্মের অংশই নয়। সেটা হচ্ছে একটা সেলফ ওরিয়েন্টেড, সেলফ ম্যানিফেস্টেড ডক্ট্রিন, যার জন্য এই মতবাদটা সবসময় বর্তমান বিশ্বে একটা টক্করের সম্মুখীন হচ্ছে। কারণ সেখানে মানুষের সত্যিকারের, আমাদের যে মানবতা, মানুষের যে আসল চাওয়া পাওয়া, যার সাথে বিশ্ব, প্রকৃতি, ভূমণ্ডল, আকাশ সমস্ত কিছুর একটা ওতপ্রোত সংযোগ রয়েছে, সেই জায়গাটাকে ওরা সব সময় দেখবেন অমিট করে এটা কাল্পনিক শব্দ আল্লাহ এর মধ্যে সবসময় ডুবে আছে। অন্যায় করলেও সে আল্লাহর নাম, ন্যায় করলেও সে আল্লাহর নাম, এবং এগুলো করতে 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 এদের মেন্টালিটি এবং এদের যে মাইন্ড সেটিং, এটা এমনভাবে মোল্ডেড হয়ে গেছে, সেখানে আর অন্য কিছু চিন্তা করার বা ধারণ করার এদের আর ক্ষমতা নেই। তাই ইমিডিয়েট সমগ্র বিশ্বের কাছে আমার অনুরোধ, যেন এই নাশকতামূলক এ সমস্ত বর্বর, বর্বর বললেও ভুল হবে, অর্থাৎ টোটালি ইনোসেন্ট অ্যাবাউট দ্য হিউম্যানিটি, হিউম্যানিটি সম্পর্কে যারা কিছু জানে না, সিম্পলি একটা ধর্মের মতবাদ, সুন্দর সুন্দর কিছু বাণী, কিছু আয়াত, যেগুলো হৃদয়গ্রাহী, কোনো সন্দেহ নেই, সেখানে অনেক আয়াত আছে, খুব সুন্দরভাবে বর্ণনা আছে, কিন্তু তারা কি সেই সৌন্দর্যকে গ্রহণ করতে পেরেছে? প্রশ্ন রয়ে গেল সমগ্র ইসলামিক জাহানের প্রতি। I am again asking the whole Islamic world, so what they are doing now, is it in favor of Muhammad or your prophet, last prophet? Is it? এবং তোমরা কি এটা ভেবে দেখেছো যে তোমাদের যে কর্মকাণ্ড, তোমাদের যে বক্তব্য, তোমাদের যে বলার ভাষণ, যে বলার ভঙ্গিমা, তার মধ্যে একটা অত্যন্ত লুকায়িত অধ্যত্ত নেই? বেদে তো এ সমস্ত কথা কোনো স্থান নেই। এখানে স্রষ্টা, সৃষ্টি, এ সমস্ত ব্যাপারগুলো নিয়ে কোনো টোটাল সেগ্রিগেশন নেই। এখানে তোমরা স্রষ্টাকে আলাদা করে ফেলেছো সৃষ্টি থেকে। তো সৃষ্টি যদি না করলো, তাহলে সেটা কেমন স্রষ্টা? এটা আমার প্রশ্ন রইল। যত বড় আয়াতই হোক, সে সূরা বাকারা বলুন বা সূরা ইয়াসিন বলুন বা সূরা ফাতিহা বলুন, সব আয়াতের মধ্যেই আমি কিছু সত্য দেখেছি, কিন্তু তারা যারা এখন এটাকে অনুধাবন করছে বা যারা এটাকে মানে অনুসরণ করছে বা যারা জীবন পথে এটাকে সাথী করে চরম গন্তব্যের জন্য তৈরি হয়েছে, আমি তো বিশ্বাস করি না তারা কখনো কি সেই চরম স্থানে তারা পৌঁছতে পারে। অসম্ভব। কারণ বিশ্ব প্রকৃতির অনুপরমাণু, ডিএনএ, আরএনএ, আমি যদি চিন্তা না করি, আমি কোথায় আছি সে ভূমণ্ডলকে না চিনি, আমি কোথায় কোন একটা অলিক জায়গায় চলে যাব, সেটা এতটাই সহজ যে আমি কোন একটা শক্তি পেয়েছি, সেটা যোগ শক্তি হতে পারে, মোহাম্মদের অনেক কিছু পেয়েছিলেন, নো ডাউট, আমি রেসপেক্টও করি, কিন্তু এরা যারা করছে, এই যে বর্তমান যে মৌলবাদী শক্তিগুলো করছে, এগুলো নট এক্সপেক্টেবল। অ্যাকচুয়ালি এগুলো ধর্মের অংশই নয়, এগুলো হচ্ছে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অর্থাৎ মানুষে মানুষে বৈষম্য। অনেকে বলে যে হিন্দুদের মধ্যে বিভেদ আছে, আর হিন্দুদের মধ্যে বিভেদ থাকলো, হিন্দুরা একাগ্রত, তারা শিবকে এখনো মানে, তারা রামকে এখনো মানে, সে যেই যাই হোক, তোমাদের আল্লাহকে মানতে গিয়ে তোমাদের মধ্যে এত 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 বিভেদ কেন? তোমরা বিদেশে গিয়ে সবসময় অশান্তি করছো কেন? তো বিদেশে ঢুকে সেখানে কেন তোমার মতবাদটাকে চাপিয়ে দিচ্ছ, যেখানে তাদের মতবাদ, তারা চলছে, তাদের ভাবনা, তাদের প্রকৃতি, তাদের
ঈশ্বর সৃষ্টি করেছেন। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা আছে যে আমি ভাষাটাকে বিভিন্ন করে দিয়েছি যাতে তাদের মধ্যে আন্তর্কলহ সৃষ্টি না হয়। অর্থাৎ আমি বোঝার আগেই আমি সাবধান হয়ে যাব যে কি বলতে চাইছে। এতগুলো ভাষা, ইংলিশ বলুন, ফরাসি বলুন, হিন্দি বলুন, তামিল বলুন, জাপানিজ বলুন, চাইনিজ বলুন, হিব্রু বলুন, উর্দু বলুন, আরবিক বলুন, তারপর হাজার মানে যত রকমের ভাষা লোকাল বা কলোকুয়াল যা যা আছে, এই ভাষাগুলোর মাধ্যমে যে বুঝতে পারছেন যে আপনার ভাষা, আপনি যে আরবিক ভাষা দিয়ে সবসময় একটা মানুষের উপর একটা সন্ত্রাস চালাবেন, জোর জবরদস্তি করবেন, সেটা অন্তত এই মহাজাগতিক শক্তি যেটাকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ, যেটাকে বলি আমরা ইউনিভার্সাল কনসাসনেস, এটা কখনো মেনে নেবে না। কারণ ইউনিভার্সাল কনসাসনেসে হাঁটতে গেলেই এরা প্রতি পদে 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 ওরা লাঞ্ছিত হবে। কারণটা হচ্ছে কি, এরা কক্ষ মানে না, এরা সময় মানে না, এরা দিন মানে না, এরা ক্ষণ মানে না। এদের মানার মধ্যে আছে একটা, মানো ঠিক আছে, যুক্তি দিয়ে মানো, আমি মানতে বারণ করছি না। বিশ্বাস ভক্তি আমাদের মধ্যে রয়েছে, আমরা পড়ি, অনেক পড়াশোনা করেছি এগুলো নিয়ে, অনেক স্টাডি করেছি, কিন্তু দেখেছি এগুলো হচ্ছে অনেকটা অলিক, অনেকটা মানুষের বিশ্বাসকে নিয়ে খেলা করা, জাস্ট গেমিং অ্যান্ড প্লেইং উইথ দ্য ফেথ অফ হিউম্যান বিং। এবং অধিকাংশ মানুষ সরল, ইসলাম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, হিন্দু ধর্ম, অধিকাংশ মানুষ সরল সহজ। তারা যখন এগুলো পড়ে তখন তারা এগুলো কি হয়, মেসমারাইজ হয়ে যায়। তারা এর থেকে বড় সত্য আর কোনো কোথাও খুঁজে পায় না। তাই শেষ কথা বলি যে বিশ্বের সবচেয়ে বড় কাজ হচ্ছে বর্তমানে সত্যকে জানা, ট্রুথ, হোয়াট ইজ ট্রুথ, এটা জানতে হবে। এবং এটা ভারতবর্ষে এখন একটা সত্যের জন্য যুদ্ধ চলছে, সেটা কোনো গোড়ামিও নয়, ভ্রষ্টতাও নয়, সেটা হচ্ছে সত্যমেব জয়তে, মানে সত্যের জন্য আমরা যুদ্ধ করছি। এবং এটা প্রচন্ড টক্কর হবে এবং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বে আজকে সব দেশে এত মারামারি, এত হানাহানি, তার মূল কারণ মানুষের কনসেপ্টের একটা গন্ডগোল। মানুষ বুঝতে পারছে না মানুষ কি করছে, মানুষের কি কারণে ধরিত্রীতে এসেছিলাম, সেই আমাদের আসল কর্তব্যটা, সেই কর্তব্যটাই আমরা ভুলে গেছি। কেউ দাড়ি রেখে, গোপ ছেটে, কেউ লম্বা লম্বা দাড়ি রেখে, জুব্বা পরে, এটা ওটা করে, মানে সমগ্র বিশ্বকে একটা নিজেদের একটা কি বলবো, মানে একাধিপত্য কায়েম করার চেষ্টা করছে। এটা কি সম্ভব? সব মাছ কি একরকম? সব মাছের সাইজ কি একরকম? সব মানুষ কি একরকম? সব মানুষের ভাষা কি একরকম? এটা কখনো হতে পারে না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম সমস্ত দুনিয়ার সামনে, চ্যালেঞ্জ ইট ইন ফ্রন্ট অফ হোল ওয়ার্ল্ড। যত জ্ঞানী মানুষ আছেন, আমিও পড়াশোনা করেছি, আমি এমএসসি করা, আমার পড়াশোনা অনেকটা ছিল এবং আমার অনুধাবন অনেক গভীর ছিল, সত্যকে দেখেছি, এখনো দেখি। কিন্তু এই যে ধর্ম নিয়ে যে ছ্যাবলামো, নিজেকে না বুঝে, নিজেকে না চিনে, নিজে আত্মদর্শন না করে, শুধু কতগুলো ঝাঁকের মধ্যে হাউ হাউ হৌ হৌ, মারামারি, ধাক্কাধাক্কি, পাথর মারামারি, ইট মারামারি, কাঁচ মারামারি, এগুলো কি? এগুলো মানবতার পরাকাষ্ঠা নয়, মানবতার বিরোধী। এটা মনে রাখতে হবে। আমার সমস্ত ভাই বোন যারা আছেন বর্তমান বিশ্বে, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এটা শুনুন, এটা জানুন, এবং এটাই শান্তি। একটা ফুল কিভাবে ফোটে, একটা সূর্য কিভাবে ওঠে, একটা চাঁদ কিভাবে আলো দেয়, বাতাস কিভাবে মৃদুমন্দ বয়ে যায়, কুলু কুলু রবে কিভাবে নদী বয়ে যায়, কান পেতে শুনুন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছেন, আমি কান পেতে রই, আমি কান পেতে রই। আমার কানটা দিয়েছে দুটো কান, আমার দুটো কানকে শুনতে হবে। শুধু চিৎকার চেঁচামেচি করে, একে ওকে বদনাম করে, আরে তোমার সামনে তুমি যে মাটিতে বসে তুমি কথা বলছো, সে মাটির সামনে অনন্ত প্রেম, সে দাঁড়িয়ে আছে, সে প্রেম দিয়েছে বলে তুমি দাঁড়িয়ে আছো, সে প্রেম ছাড়া তুমি দাঁড়াতে পারবে না। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ একই কথা, যে নিজেকে জানতে গেলে তোমাকে আমার সমস্ত বিশ্বরূপ দর্শন করতে হবে। বিশ্বরূপ দর্শন না করে তুমি শুধু আমাকে ভজনা করলে, আমার মূর্তির সামনে কিচ্ছু হবে না। You just you just find the truth in the whole universe. একটা পাতা, একটা ছোট কীট, একটা পিঁপড়ে, একটা মৌমাছি, একটা ফুল, একটা প্রজাপতি উড়ে যাচ্ছে, তো দেখতে পাবে, নিবিড়ভাবে দেখলে দেখতে পাবে অদ্ভুত একটা ভাষা, যে ভাষাতে কোনো পুরানো নেই,
কোনো গীতাও নেই, অন্য কোনো টেস্টামেন্টের কোনো কথাও নেই। সেটা হচ্ছে অনাদিকালের একটা সত্য, যেটা প্রবাহমান, সেটা থাকবে, অনন্তকাল থাকবে, যতক্ষণ ভগবানের ইচ্ছা হোক যে এটা ধ্বংস হয়ে যাবে কি থাকবে। কিন্তু সে সত্যকে মানুষকে বুঝতে হবে। সে সত্য যদি মানুষ না বোঝে, তাহলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়োল মারা। আজকে সব দেশে দেখেছি কতগুলো অনৈতিক কথাবার্তা, মূল্যহীন কথাবার্তা। আমি কে, আমি কেন এসেছি পৃথিবীতে, আমাকে কি কারণে চেয়ার বসানো হয়েছে, এটা না বুঝে যেমন তেমন প্রকারে আমি কিছু বলে দিলাম, এবং সেটা নিয়ে আমি কিছু হাসির পাত্র পেলাম। কেন? ভাই, ভগবান বলেছেন ইউ আর দ্য ইউনিক, তোমাকে আমি সেভাবে তৈরি করেছি। এক একটা মানুষ এক একটা ভগবানের জীবন্ত নিদর্শন। ভগবান আছে নেই সেই প্রশ্নের চেয়ে বড় মানুষের অস্তিত্ব, সেটা মানুষকে স্বীকার করতে হবে। সেখানে ধর্ম নিয়ে একে ওকে বিদ্বেষ করে, মারামারি করে, ঘৃণার সৃষ্টি করে মানুষ কখনোই সত্য সন্ধান পাবে না, সত্য সন্ধান পাবে না। লাকুম দিনকুম ওয়ালিয়ার দিন, এই যে কথাটা, তোমার সত্য তোমার, আমার সত্য আমার। আর সত্যটা একটাই, তোমার সত্যটা কি আর আমার সত্যটা কি? আমি কি সত্যের বাইরে, না তুমি সত্যের ভিতর? কোনটা? প্রশ্ন রইল, সমগ্র ইসলামিক জাহানের কাছে প্রশ্ন রইল। যারা লাকুম দিনকুম ওয়ালিয়া দিন বলেন, তাদের সম্পর্কে বলছি, আপনারা একটু ভাববেন, ভাববার সময় এসেছে। নিজেকে চিনুন, নিজের অস্তিত্বকে চিনুন, নিজের শরীরকে চিনুন, নিজের ভাবনাকে চিনুন, ধ্যান করুন, ধ্যানস্থ হন। দেখতে পাবেন আপনার ভূমিকাটা কতটা পজিটিভ আর কতটা নেগেটিভ, এটা বুঝতে পারবেন। এটা বুঝতে বেশিক্ষণ সময় লাগবে না। সমগ্র বিশ্বের মানুষের কাছে আমার অবনত হস্তে আমার অনুরোধ, আপনারা দয়া করে এ সত্যকে বুঝুন। মানুষ, মানবতা, বিশ্ব মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্বের কল্যাণের কথা, যেটা প্রভু যিশুও বলেছেন, লাভ ইজ গড, অর্থাৎ ভালোবাসা হচ্ছে ঈশ্বর। তাহলে গোলাগুলি, মারামারি, খুনাখুনি এগুলো কি ঈশ্বরের মধ্যে পড়ে? এই যে একটা গরু কেটে ফেলছে, অত বড় একটা মূল্যবান প্রাণী, যে যে প্রাণী দুধ দেয়, যে প্রাণীর নিঃশ্বাসে পর্যন্ত অক্সিজেন বেরোয়, যে প্রাণীর দেহ স্পর্শ করলে শরীর থেকে নেগেটিভ সাইনগুলো চলে যায়, যাকে চিন্তন করলে, যাকে ভাবলে, যার দেহ সৌরভ নিলে শরীর শুদ্ধ হয়ে যায়, অনেকে সেটাকে কেটে ফেলছে, মেরে ফেলছে, প্রকৃতির বাতাবরণকে ধ্বংস করে ফেলছে। এটা একটা মুসলমানদের বোঝা উচিত, খ্রিস্টানদের বোঝা উচিত, এবং যে সমস্ত হিন্দুরা এগুলোকে মদত দিচ্ছে তাদেরও বোঝা উচিত, তাদের একটু আসা উচিত। তারা যে আজকে বলছে পলিউশন পলিউশন, বড় বড় সেমিনার করছে, এই করছে সেই করছে, সত্যের মধ্যে কেউ নেই। আমি দেখেছি যেটা সংরক্ষণ, যেটা করলে বিশ্ব প্রকৃতি সন্তুষ্ট হবে, বিষ্ণু সন্তুষ্ট হবে, ভগবান সন্তুষ্ট হবে, সেই জিনিসটাতে আমাকে আসতে হবে, সে যে ধর্মেরই হোক।